জরুরি মামলা শুনানিতে রবিবার বসছে হাইকোর্ট। আমতলার পার্টি অফিস ভাঙা হয়েছে গতকাল এবং সেই আমতলার পার্টি অফিস ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানার চেষ্টা করব। অর্ণব, গতকাল আমতলার যে অফিস ভাঙা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অফিস ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এবার মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি জানা যাচ্ছে? দেখো, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলা করেনি, মামলা করেছে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। এবং তিনি এই মামলা করেছেন ওই সংস্থার হয়ে। এবং সেক্ষেত্রে গতকাল সন্ধ্যে বা বিকেলের দিকে ইমেল করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সচিবালয়ে তারা একটি অভিযোগ বা নালিশ জানায় এবং জরুরি মামলার জন্য একটি বেঞ্চ চায় রবিবার দিন বা যে কোনো সময়, যেটা মনে করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই চিঠি অনুযায়ী আজ নতুন করে, অর্থাৎ নতুন একটি বেঞ্চ তৈরি হয়েছে, বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে। বিচারপতি রাজা বাসু চৌধুরী তিনি দুপুর 12টা নাগাদ তার শুনানি করবেন। কিন্তু কি বিষয়বস্তু যার জন্য হঠাৎ করে কলকাতা হাইকোর্টকে রবিবার বেঞ্চ বসাতে হলো, সেই বিষয়টা যা ইতিমধ্যে প্রধান বিচারপতি সচিবালয়ে জানানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অমিত বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেখানে বলা হয়েছে যে 2019 সালে চণ্ডী বা চাঁদি ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় 3 কাঠা একটু বেশি জমি কেনে লিপস অ্যান্ড বাউন্স এবং সেই জমির ওপর তারা বহুতল বানায়। 30শে জুন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যিনি হিয়ারিং অফিসার, অর্থাৎ ডেপুটি DLNLRO, অর্থাৎ ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার, তিনি একটি নোটিশ দেন। সেই নোটিশ দেওয়া হয় আমাদের রাজ্যের যে 1973 সালের পঞ্চায়েত আইন তার 160-এর A/6 এই ধারা অনুযায়ী। এবং তাতে 15ই জুলাই হিয়ারিং অফিসারের সামনে দুপুর 2টোর সময় প্রেজেন্ট থাকতে বলা হয় এই লিপস অ্যান্ড বাউন্সের অমিত বন্দ্যোপাধ্যায় বা তাদের প্রতিনিধিকে। সেই চিঠি 30শে জুন জেলা পরিষদের তরফে হিয়ারিং অফিসার যে চিঠি ধরিয়েছিল এই পার্টি অফিসকে ঘিরে, তাতে তারা উত্তর দেয় যে জনৈক সুশান্ত মণ্ডলের অভিযোগের প্রেক্ষিতে যে পদক্ষেপ জেলা পরিষদ করছে সেই অভিযোগটি কি, অভিযোগপত্র কি রয়েছে এবং অভিযোগপত্রের আধারটা কি সেটা তারা দেখতে চায়। এবং জুলাই মাসের 7 তারিখে তারা এই চিঠি পাল্টা জেলা পরিষদকে দেয়। কিন্তু এরপর 15ই জুলাই হিয়ারিং এর যাওয়ার সময় তারা এই বক্তব্য জানানো হলো, অর্থাৎ কি অভিযোগ, কি অ্যানেক্সচার তাদের বিরুদ্ধে রয়েছে সেটা জানতে না পারার পরই গতকাল তারা স্থানীয় বিডিও, স্থানীয় যিনি পুলিশ অফিসার এবং একই সঙ্গে BSF একাধিক আধিকারিকের উপস্থিতিতে ওই পার্টি অফিস ভাঙা হয় এবং একাধিক শাসক দল, বর্তমান বিজেপি শাসক দলের উপস্থিতিতে ভাঙা হয়। বাড়িটি ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে, একাধিক জিনিস লুটপাট হয়েছে। এই অবস্থায় বাড়িটা রিস্টোর করার কোনো প্রশ্ন নেই। কিন্তু 30শে জুন যে নোটিশটি দেওয়া হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তরফে, সেটা আইনের বিরুদ্ধ এবং এই অবস্থায় ওই নোটিশের ওপর হাইকোর্ট স্থগিতাদেশ দিক সেটিকে খারিজ করে দিক এই মর্মে আবেদন করা হয়েছে। সমস্তটি বিচার বিবেচনা করার পর যে মামলা রুজু করা হয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে ওই বাড়ির অনুমতি ছিল 3 কাঠা মাত্র জমি, তার উপর যে বিল্ডিং প্ল্যান ছিল সেটা সম্ভবত G+3, কিন্তু বাড়ি তৈরি হয়েছিল G+4। এইরকম একটি ডিসপুট বা বিতর্ক দেখা দিয়েছে। সেই বিতর্কটা নিয়ে আজ দুপুর 12টার সময় কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ বসছে। এই ক্ষেত্রে উল্লেখ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি পঞ্চায়েত সংক্রান্ত মামলাগুলি শুনানি করেন, কিন্তু জরুরি ভিত্তিতে মামলাটি করার জন্য সেই সময় গতকাল রাত্রে যখন প্রধান বিচারপতির সচিবালয় এই বিষয়ে সচেষ্ট হয় মামলাটি করার জন্য, সেই সময় বিচারপতি রাজা বাসু চৌধুরী যিনি এই মুহূর্তে রাজ্যের পুরসভা সংক্রান্ত মামলাগুলি শুনানি করেন, তিনি এই বেঞ্চ বসবেন। এটা ঠিক আছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশে এবং দুপুর 12টার সময় এই মামলা শুনানির জন্য বসবে। ওকে, নজর থাকুক কর্ণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আমতলার পার্টি অফিস ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, হাইকোর্টে মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, জেলা প্রশাসনের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ সেই মামলা। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে জমি কেনা হয়েছে এবং জমি বিল্ডিং অবৈধ নয় এবং তার কাছে সমস্ত তথ্য রয়েছে। হাইকোর্টে যাওয়ার কথাও তিনি বলেছিলেন। শুনবো গতকালের বক্তব্য। একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়।
আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। ভোটে যে হেরে গেছেন, এখনো মনে হয় উনি সেটাকে হজম করতে পারেননি, মেনে নিতে পারেননি, সেই জন্য এখনো অধ্যত্ত। উনি তো খুব কথায় কথায় চ্যালেঞ্জ করেন। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, কোন তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, কোন অফিস ভাঙা হয়েছে?